ইরানের সব শর্ত মেনে যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে ইরানকে বিজয় ঘোষণা আন্তর্জাতিক মহলের। পাকিস্তানের শ্বাসরুদ্ধকর চেষ্টায় বন্ধ হল যুদ্ধ। বিশ্ব কূটনীতিতে অনন্য উচ্চতায় পাকিস্তান। উচ্ছ্বসিত প্রশংসা ট্রাম্পের। যুদ্ধবিরতি ঘোষণায় স্বস্তি গোটা বিশ্বে। 15% কমে গেল তেলের দাম। বিডিভিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো ইরান যুদ্ধ বন্ধ হওয়া বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। বিশ্বের একক সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিস্ময়কর ও ঐতিহাসিক এক বিজয় অর্জন করেছে ইরান। ইরানের প্রায় সব দাবি মেনে নিয়ে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের 10 দফা দাবি মেনে 15 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার থেকেই ইরানে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। ইরানের 10 দফা দাবির মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যেতে পারবে ইরান। এছাড়া ইরানকে ক্ষতিপূরণ দেওয়া হবে। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের কমব্যাট ফোর্স প্রত্যাহার করা হবে। ইরানে পুনরায় হামলা করা যাবে না এবং লেবাননে হামলা সহ আঞ্চলিক যুদ্ধ বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র ইরানের 10 দফা প্রাথমিকভাবে মেনে নিয়ে 15 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে শুক্রবার থেকে পাকিস্তানে আলোচনা শুরু হবে। যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতির পেছনে মূল ভূমিকা পালন করেছে পাকিস্তান। ট্রাম্পের আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার ঠিক 10 মিনিট আগে মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন। এ ঘোষণার পরপরই গোটা ইরান জাতি আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে আসে। ইরানের সর্বোচ্চ কাউন্সিল, ইরান সরকার, ইরান আর্মি ও ইরানের সব গণমাধ্যমের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বিজয় ঘোষণা করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইরান যদি শান্তি চুক্তি না করে তাহলে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 8টায় ইরান নামক জাতি ও একটি সভ্যতার অবসান ঘটবে। গোটা ইরানকে মুছে ফেলা হবে। ট্রাম্পের এই আলটিমেটামের কারণে ইরানের লাখ লাখ মানুষ সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় নেমে আসে এবং ইরানকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন। মঙ্গলবার দিনব্যাপী লাখ লাখ ইরানির আল্লাহু আকবার ধ্বনি ছড়িয়ে পড়ে গোটা ইরানের আনাচে কানাচে। তারা ইরানকে রক্ষায় জীবন দেওয়ার অঙ্গীকার করেন এবং প্রাণের মায়া ত্যাগ করে রাস্তায় অবস্থানের ঘোষণা দেন। কেবল ইরান নয়, গোটা মুসলিম বিশ্বের অগণিত মানুষ ট্রাম্পের আলটিমেটামের পর থেকে ইরানের জন্য প্রার্থনায় যোগ দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তার প্রভাব। অবশেষে পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণা ও ইরান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তা মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে অবসান ঘটে রুদ্ধশ্বাস এক অধ্যায়ের। এই যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে রক্ষা পেল ইরান, রক্ষা পেল যুক্তরাষ্ট্র। চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল গোটা পৃথিবী। ফলে যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বে নেমে আসে এক অভূতপূর্ব স্বস্তি। তেলের দাম মুহূর্তে 15% পর্যন্ত নেমে যায়। মঙ্গলবার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়েছে $100। যুদ্ধের আগে এর দাম ছিল $65 থেকে $70। যুদ্ধবিরতির কার্যকরের ফলে ইতোমধ্যে ইরান খুলে দিয়েছে হরমুজ প্রণালী এবং খুব শিগগির তেলের দাম আগের অবস্থায় নেমে আসবে বলে ঘোষণা দিয়েছে তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক। যুদ্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের জয় পরাজয় নিয়ে বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে নানা ধরনের বিশ্লেষণ। এসব বিশ্লেষণে বলা হয়েছে এই যুদ্ধে বিজয়ী শক্তি ইরান। কারণ যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান লক্ষ্য ছিল ইরানে ক্ষমতা পরিবর্তন করে তাদের অনুগত একটি সরকার প্রতিষ্ঠা করা, ইরানকে এমনভাবে ধ্বংস করা যাতে ইরান ভবিষ্যতে আর কখনো ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দাঁড়াতে না পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি, এমনকি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল কর্মসূচিও বন্ধ ছিল তাদের লক্ষ্য। কিন্তু এর কোনো কিছুই তারা অর্জন করতে পারেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির প্রথম সারির সব জেনারেল সহ অন্যান্য নেতাদের হত্যা করার পরও ইরানের সরকারের পতন ঘটানো যায়নি। বরং এই যুদ্ধে সরকারের প্রতি ইরান জাতির সমর্থন আরও বেড়েছে এবং সরকারের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। 15 দিনের যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের লক্ষ্যে শুক্রবার থেকে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনা শুরু করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুদ্ধবিরতি ঘোষণার পরপরই এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমি উভয় দেশকে আলোচনার জন্য পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি এবং উভয় দেশ তাতে রাজি হয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের
পাকিস্তান আসার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকা পালন করে বিশ্বে কূটনীতিতে অনন্য এক উচ্চতায় আরোহণ করল পাকিস্তান। বিশ্ব গণমাধ্যমে বর্তমানে আলোচনার অন্যতম বিষয় পাকিস্তান কিভাবে প্রকাশ্য ও ব্যাক চ্যানেলে সব পক্ষকে ম্যানেজ করেছে তা নিয়ে। পাকিস্তানের আন্তরিক চেষ্টার ফলে যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল এমনকি গোটা বিশ্ব রক্ষা পেল অবশ্যম্ভাবী এক ভয়াবহ বিপর্যয় থেকে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পেছনে পাকিস্তানকে কৃতিত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণায় ট্রাম্প বলেছেন, পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের মধ্যস্থতা বড় ভূমিকা পালন করেছেন। পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে পাওয়া 10 দফার একটি প্রস্তাবের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি এই প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত 8টা ছিল ট্রাম্পের আলটিমেটামের শেষ সময়। এর ঠিক 10 মিনিট আগে পর্দায় আবির্ভূত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, অত্যন্ত বিনয়ের সাথে আমি ঘোষণা করছি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সাথে লেবানন সহ সর্বত্র অবিলম্বে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে শাহবাজ শরীফের ঘোষণার কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, আমি 15 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছি এবং ইরানে হামলা বন্ধের নির্দেশ দিয়েছি। এরপর হোয়াইট হাউসও প্রচার করে ট্রাম্পের এই ঘোষণা। এর পরপরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এরপর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ SNSCI একটি বিবৃতি প্রকাশ করে। তাতে বলা হয়েছে, ইরান এই যুদ্ধে তার প্রায় সমস্ত লক্ষ্যে পৌঁছেছে এবং শত্রুরা একটি ঐতিহাসিক ব্যর্থতার সম্মুখীন হয়েছে। কেবল ইরান নয়, গোটা বিশ্ব মানবতার ইতিহাসে আজকের দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। পরিষদের পক্ষ থেকে ইরান জাতিকে ধন্যবাদ জানানো হয় ইসলামী বিপ্লবকে রক্ষায় তাদের জীবন বাজি রাখার জন্য। ইরানের মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির সরাসরি অনুমোদনেই এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইসরায়েলও ইরানের 10 দফা মেনে নিয়ে যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানিয়েছে। ট্রাম্প যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়ে বলেন, তার আলটিমেটাম স্থগিত থাকবে যদি ইরান হরমুজ প্রণালী খুলে দেয়। ইরান বলেছে তারা এটা খুলে দেবে, তবে শর্ত হলো এটা তাদের নিয়ন্ত্রণে থাকবে। 10 দফা প্রস্তাব অনুসারে ট্রাম্প এটা মেনে নিয়েছেন। বাংলাদেশ সময় বুধবার সকাল 6টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইরান ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে হামলা চালিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে CNN, BBC, আল জাজিরায়। যুক্তরাষ্ট্র আর্মি নিশ্চিত করেছে তারা ট্রাম্পের ঘোষণার পর আর কোনো হামলা চালায়নি ইরানে। ইরানেরও শীর্ষ নেতৃত্বের পর্যায় থেকে সবাইকে যুদ্ধবন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, ফলে ইরান ও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়েছে। ইরানের হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস প্রক্রিয়াকরণ কারখানায়। অগ্নিকাণ্ডের খবর বেরিয়েছে ইসরায়েলের জেরুজালেমে। সৌদি আরবের পক্ষ থেকেও বলা হয়েছে তারা ইরানের বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করেছে যুদ্ধবিরতি ঘোষণার পর। অনেকের আশঙ্কা, যুক্তরাষ্ট্র নিজে হামলা না চালালেও ইসরায়েলকে দিয়ে ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখতে পারে এবং এভাবে অকার্যকর হতে পারে যুদ্ধবিরতি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল যদি তাদের উপর হামলা চালায় তাহলে তারা বসে থাকবে না। যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না। যুদ্ধবিরতি বিষয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।